রাধে রাধে। আজকে আমি আপনাদেরকে তুলসী চারার মেলা দর্শন করাবো ও মেলার মাহাত্ম্য সম্বন্ধে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে ডেবরা থেকে বালিচক হয়ে তেমাথানি স্ট্যান্ডে আসতে হবে, অথবা মেচেদা থেকে নিমতৌড়ি হয়ে ময়না রুটে মুন্ডুবাড়ি থেকে তেমাথানি আসতে হবে। তেমাথানি থেকে পটাশপুর রুটে 20 কিলোমিটার গেলেই দেহাটি ব্রিজ পড়বে। ওখান থেকে টোটোতে করে 1 কিলোমিটার গেলেই বিখ্যাত সেই তুলসী চারার মেলা দর্শন করতে পারবেন। যেহেতু আমরা নন্দকুমার থেকে ময়না রুট হয়ে আসছি, তাই পিংলা কলেজের পাশেই আমার দিদির বাড়িতে ভক্তদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তাই ভক্তদের প্রসাদ পাওয়া হয়ে গেলেই আমরা মেলার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের আশ্রমের পক্ষ থেকে প্লেনে করে শ্রীধাম বৃন্দাবন, ত্রিপুরা ও আন্দামান নিয়ে যাওয়া হইবে। যদি কোনো ভক্ত যেতে ইচ্ছুক থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দেখতে দেখতে আমরা দেহাটি ব্রিজে পৌঁছে গেলাম। এখান থেকে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে অথবা টোটোতে করে যেতে হবে। দীর্ঘ 2 বছর করোনা ভাইরাসের জন্য মেলা বন্ধ ছিল, তাই এবছর পুনরায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে। কত গাড়ি এসেছে একবার দেখুন। বেশিরভাগ ভক্ত বাইক বা ছোট গাড়িতে করেই আসেন, কারণ বড় বাস রাখার প্রচুর সমস্যা, দেহাটি ব্রিজে রেখেই আসতে হয়। কিন্তু যেহেতু আমরা অনেক ভক্ত নিয়ে এসেছি, তাই আমরা বড় বাস এবং ছোট গাড়ি দুটোই নিয়ে আসছি। এইবার আমরা মেলার মধ্য দিয়ে মন্দিরের দিকে এগিয়ে চললাম। আপনারা মেলার দোকানগুলো দেখুন। এই মেলাটি বিশাল বড়, প্রায় 1.5 থেকে 2 হাজার দোকান বসে। এখানে আপনি সমস্ত রকমের দোকান দেখতে পাবেন এবং দাম খুবই কম। দেখতে দেখতে আমরা মেলার শেষ প্রান্তে চলে এলাম। এইবার এই বাঁশের পুলের উপর দিয়ে নদীটি পার হতে হবে।
পুলটি পার হয়ে এলেই মাঝে ছোট বড় কিছু খেলনা দোকান দেখতে পাবেন। তারপর আবার একটি পুল পেরিয়ে মন্দিরে যেতে হবে। এইবার আমরা এই পুলটি পেরিয়ে ওপারে যাব। এইবার আমি আপনাদেরকে মেলার মাহাত্ম্য সম্বন্ধে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গোকুলানন্দ নামে এক বাবাজি বৃন্দাবন ধাম থেকে নীলাচল যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দেহাটি ব্রিজের কাছে এই জায়গায় এসে বিশ্রাম করেন। তখন স্থানীয় মানুষেরা সাধুর কাছে এসে সাধুকে সেবা দেন এবং সাধু তখন তার মহিমা শুরু করেন। যেমন কোনো গরু দুগ্ধ না দিলে সাধু তা ঠিক করে দেন, আবার কেউ অসুস্থ হলে সাধু তাকে সুস্থ করে দেন, কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সাধু তাকে ব্যাধিমুক্ত করে দেন, এমনকি কোনো বন্ধা নারীর সন্তান না হলে সাধুর আশীর্বাদে তারাও সন্তান লাভ করেন। এরপর সাধুর কাছে মানুষের ঢল নামতে শুরু করে এবং সাধুর কাছে যে যা চায় তাই পায়। কিন্তু দেহ মাত্রই তা পরিবর্তন হয়। তাই সাধু যেদিন দেহ রেখেছিলেন সেই দিনটি হলো পৌষ সংক্রান্তির পরের দিন, পহলা মাঘ, অর্থাৎ মাঘ মাসের 1 তারিখ। সেই দিনই গোকুলানন্দ বাবাজির সমাধি হয়েছিল। তাই আজও লক্ষ লক্ষ মানুষ সাধুর কৃপা পাওয়ার জন্য এই দিনটিতে তুলসী চারায় এসে সাধুর সমাধিতে মাটি দিয়ে যায় এবং সাধুর কৃপা লাভ করেন। আজও যাদের সন্তান হয় না তারা এই সমাধিতে মাটি দিয়ে ভক্তি ভরে জানালে তাদেরও সন্তান হয়। আজও সাধুর মহিমা অপার, তাই তো লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর ছুটে আসেন। এই সমাধিতে মাটি দেওয়ার নিয়মটি হলো
সামনের এই নদীতে এক ডুব দিয়ে যতটা পরিমাণ মাটি তুলতে পারবেন সেটিই মাথায় করে নিয়ে এই খাড়াই পর্বতের উপর সমাধিতে গিয়ে দিয়ে আসতে হবে। যেহেতু এটি মাটির পর্বত তাই প্রচুর পিচ্ছিল এবং পা পিছলে পড়ে যাওয়ার ভয় সব সময় থাকে। বয়স্ক লোকেদের কাছে একটু কষ্ট হলেও ছোট বাচ্চা এবং ইয়ংদের কাছে এটি খুব মজার জায়গা। ওপরের একজন যদি পা পিছলে পড়ে যায় তাহলে তার পেছনে যতজন থাকে সবাই একসঙ্গে পা পিছলে নদীতে পড়ে যায়। সাধুর সমাধি হয়ে যাওয়ার পরে সমাধির উপর একটি তুলসী চারা লাগিয়ে দেওয়া হয়েছিল, তাই এই জায়গার নাম তুলসী চারা। মেলাটি কত বড় জায়গা জুড়ে অবস্থিত আপনারা নিজেরাই দেখুন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare। এই মেলার বিশেষ আকর্ষণ হলো শ্রীখোল। প্রায় 90% লোক শ্রীখোল কেনার জন্য এখানে আসেন। এখানে 700 থেকে 1500 টাকার মধ্যেই খুব ভালো ভালো শ্রীখোল পাওয়া যায়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার ফেরার সময় হয়ে গেছে, তাই ফেরার পথে বিভিন্ন রকমের দোকানগুলো দেখতে থাকুন। এই মেলায় আপনি খেলনার পাশাপাশি সেলুন দোকানও দেখতে পাবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare,
আজকের মেলা পরিক্রমা এখানেই শেষ হলো। এরপর এ ধরনেরই আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধা নাম জপ করুন আর আমাদের ভিডিওগুলো নিজে দেখুন ও অপরকে দেখান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিতাই গৌর আশ্রমের পক্ষ থেকে খুব অল্প খরচে আপনার সামর্থ্য অনুযায়ী ট্রেনে বাসে প্লেনে ও ছোট গাড়িতে করে বিভিন্ন তীর্থস্থান দর্শন করানো হয়। রাধে রাধে। আপনি যদি সাধু সঙ্গে বৃন্দাবন, হরিদ্বার, নবদ্বীপ ও পুরী ধামের মতো বিভিন্ন ধাম দর্শন করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। मुरली कान्हा की बाजे आठों याम विरज की गलियों में। এরপর হরিদ্বারের আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তাই ভিডিওগুলো দেখার জন্য আমাদের নিতাই গৌর আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। হরে কৃষ্ণ।